কুড়িগ্রামের চিলমারিতে এক টুকরো প্রশান্তি যেন বইয়ের পাতা। মেলার প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে থরে থরে সাজানো বই আর পাঠকদের ভিড়। কেউ খুঁজছেন প্রিয় লেখকের নতুন উপন্যাস, কেউ বা ডুব দিয়েছেন ইতিহাসের পাতায়। আজ বইমেলার দ্বিতীয় দিন। আমি এই বইমেলার চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি, আর আমি একটা গল্পের বই পড়তেছি। এখানে অনেক বই আছে, অনেকগুলো বই আছে। এখানকার মধ্যে যে তিনটা বই আমার পছন্দ হবে, আমি সেই তিনটা বই কিনে নিয়ে যাব। দুটা বই কিনছি এবং শিশুদের জন্য বই। আর যদি আরও ভালো আরও যদি ভালো থাকতো তবে আমরা বইগুলো পড়ে অনেক মজা পেতাম। কালকেও এসেছিলাম এবং আজকেও এসেছি। আমি সব স্টলগুলোতেই ঘুরে দেখেছি এবং আজ আমি কমপক্ষে দুইটা বই কিনে নিয়ে যাইতে পারি। আমার সাথে আমার মেয়েকে নিয়ে এসেছি এবং তাকে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই দেখাচ্ছি। এর মধ্যে যেগুলো তার ভালো লাগবে আমি তাকে সেগুলো কিনে দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। মেলার স্টলগুলোতে এখন কেবল নতুন বইয়ের সমাহারই নয়, বিভিন্ন কর্নারে চলছে সাহিত্য আড্ডা। লেখক ও পণ্ডিতরা মুখরিত রাখছেন মেলার প্রাঙ্গণ। তরুণ প্রজন্মের কাছে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তারা কথা বলছেন সাহিত্য, সমাজ ও সমসাময়িক নানা বিষয় নিয়ে। প্রকাশকরা বলছেন মেলা এবার মননশীল, গবেষণাধর্মী এবং সাহিত্যিক বইয়ের চাহিদা চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণদের মাঝে সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ছে, যা ইতিবাচক আভাস দিচ্ছে আগামীর জন্য। আবু রায়হান আঙ্কেলের রমনা মেইল, এরকম তার আরও অনেক জনপ্রিয় বই আছে। এখানে পাঠকদের আমরা অনেক আগ্রহ দেখতে পাচ্ছি তাদের বইয়ের প্রতি, কিন্তু এই আগ্রহটাকে আরও বাড়াইতে হবে। পণ্ডিত বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই পণ্ডিত বইমেলার আয়োজনের যে বিষয়টি রয়েছে, এটা হচ্ছে এখান থেকে পণ্ডিত বইমেলার একটা নামকরণ, এটা আমাদের কাছে যেটা মনে হয় এটা একটি ব্র্যান্ড নাম, যার কারণে এখানে এই পণ্ডিত নামের বইমেলায় বাহির থেকে অনেক প্রকাশনী আসে। প্রতি বছর আসলে অনেক প্রকাশনী যারা বাহির থেকে এখানে আমাদের অংশগ্রহণ করেন, ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবারও অনেকগুলো প্রকাশনী রয়েছেন। আসলে এটা উদ্দেশ্য হচ্ছে যে প্রতি বছর যে বইমেলাগুলো হচ্ছে, যে এখান থেকে শিক্ষার্থীরা, যুব সমাজ, যা বইয়ের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হয়, সেই সঙ্গে বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। এই কারণে আসলে বইমেলাটি আয়োজন করা। বইমেলা মানেই কেবল কাগজের স্তূপ নয়, এটি আমাদের মেধা ও মনন বিকাশের অনন্য এক ক্ষেত্র। পণ্ডিতদের মিলন মেলা আর পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মনে করে দেয় ডিজিটাল যুগেও বইয়ের আবেদন ফুরিয়ে যায়নি এতটুকুও। এস এম রাফি, রেডিও চিলমারি।